এক মায়ের জীবন বাঁচাতে যখন এদিক ওদিক ছুটছিলেন প্রদীপ বণিক, তখনই দেখা মিলল এক সমাজ বন্ধুর। কোচবিহারের পুন্ডিবাড়ির বাসিন্দা প্রদীপবাবুর মা নন্দরানী বণিক 4 দিন ধরে হাসপাতালে ভর্তি। চিকিৎসক জানিয়েছিলেন বাঁচাতে হলে দরকার এ পজিটিভ রক্ত, কিন্তু ব্লাড ব্যাংকে সেই গ্রুপের রক্ত নেই। 2 দিন ধরে অনেক চেষ্টা করেও রক্তের সন্ধান পাননি প্রদীপবাবু। এরপর আস্থা ফাউন্ডেশনের শঙ্কর রায়, যিনি অক্সিজেন ম্যান নামেও পরিচিত, তার সাথে যোগাযোগ করেন। শঙ্করবাবু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেই পোস্ট দেখে ছুটে আসেন পেশায় সাংবাদিক মিল্টন সরকার। দিনহাটা সাহেবগঞ্জ থেকে 40 কিলোমিটার বাইক চালিয়ে কোচবিহার সেন্ট জোন্স ব্লাড ব্যাংকে পৌঁছে যান তিনি, শুধুমাত্র এক অসহায় মায়ের জন্য। সাংবাদিকদের কাজ শুধু খবর সংগ্রহ নয়, সমাজের প্রতি রয়েছে তাদের অনেক দায়িত্ববোধ। তাই তো সাংবাদিকদের সমাজবন্ধুও বলা হয়। হয়তো সেটাই আজকে করে দেখালেন মিল্টন। এদিকে রক্তদানের পর সাংবাদিক মিল্টন সরকার জানায়, এটি আমার 14তম রক্তদান। আমরা সকলে যদি মুমূর্ষু রোগীর রক্তদানে এগিয়ে আসি বা বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, ক্লাব যদি রক্তদান শিবিরের আয়োজন করে, তাহলে অনেকটা রক্ত সংকট কমবে। মিল্টনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সাংবাদিক মহল থেকে সাধারণ মানুষ। ব্লাড ব্যাংকে তার মূল্যবান রক্ত বয়স্ক মায়ের জন্য দান করলো। আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে রক্তযোদ্ধার সম্মান তার হাতে তুলে দিচ্ছি। প্রথমে আমরা উত্তরীয় পড়িয়ে তাকে সম্মান করছি। তার সাথে একটি ছোট্ট আমাদের মেমেন্টো, রক্তযোদ্ধা মেমেন্টো আমরা তার হাতে তুলে দিলাম। আমরা তার এই সুন্দর রক্তদান করার জন্য আমরা তাকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সবসময় মানুষের পাশে থাকো এবং তোমার ফোনে এর আগেও ছুটে এসেছি, তো এবারও আসতে পেরে মায়ের প্রাণ বাঁচিয়ে খুব ভালো লাগে। আপনারাও পাশে থাকবেন আমাদের, এইভাবে আপনারাও ছুটে আসুন মনুষ্য রোগীর প্রাণ বাঁচাতে। রক্তদান করলেন, কি বলবেন আর কেমন লাগলো? রক্তদান তো খুবই ভালো, এর কোনো বিকল্প নেই। সকালে আজকে হঠাৎ করে শঙ্করদার ফোন পাই কোচবিহারে পুন্ডিবাড়ির এক বয়স্ক মায়ের জন্য, সম্ভবত তার বয়স অনেকটাই 70-71, তার রক্তের প্রয়োজন এমার্জেন্সি। তো আমি আলিপুরদুয়ার যাচ্ছিলাম, তো কোচবিহারে থেমে সেই মায়ের জন্য রক্ত দিয়ে আমি এখন আবার আলিপুরে ফিরছি। আপনার নাম? আমার নাম মিল্টন সরকার। আগেও কি কখনো রক্ত দেওয়া হয়েছে? হ্যাঁ, এর আগে 13 বার রক্ত দিয়েছি, 14তম রক্তদান। রক্তদানটা তো এর কোনো বিকল্প হয় না, কারণ রক্ত ফ্যাক্টরি তৈরি হয় না বা এটা উৎপন্ন করা যায় না। আমরাই যদি প্রত্যেকে বিভিন্ন মানুষের মুমূর্ষু সময়ে আমরা যদি এগিয়ে আসি বা বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলগুলো যদি রক্তদান শিবিরের আয়োজন করে, তাহলে রক্তের সংকট হয় না। আর যে এ পজিটিভ রক্তের দরকার ছিল, সেটা খুবই একটা কমন, এ পজিটিভ ও পজিটিভ এগুলো খুব কমন রক্ত। এটারও যখন সংকট হয়, তার মানে বোঝা যায় যে রক্ত শিবিরগুলো হয়তো কম হচ্ছে। তো সামনেই গরমকাল আসছে, রক্ত সংকট আরও বাড়বে। তো আমি আশা করি প্রত্যেক সংগঠনগুলো এইভাবে এগিয়ে আসুক। আস্থা ফাউন্ডেশনের শঙ্করদা যেভাবে কাজ করে, এছাড়াও কুচবিহারে আরও বিভিন্ন সংগঠনগুলো যেভাবে কাজ করে, তারা আরও এইভাবে ঝাঁপিয়ে পড়ুক মানুষের জন্য, এবং এভাবেই মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে আমরাও রক্তদান করি। তাহলেই হয়তো আমাদের সমাজটা আরও এগিয়ে যাবে। মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা, সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার। মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড, হিমঘর সংলগ্ন এলাকায়। যোগাযোগ করুন 7602812999 এই নাম্বারে। এই দাদা ব্যবস্থা করে দিতে পারবে, এর জন্য আপনাকে এ প্লাস রক্ত যদি আপনার কাছে কোনো ডোনার থাকে বা কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে আসে আপনার মাধ্যমে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোচবিহার 2 নম্বর ব্লক পুন্ডিবাড়ি। পেশেন্ট কে হয় আপনার? পেশেন্ট আমার মা। কয় ইউনিট রক্ত লাগবে বলছে? আমার ডাক্তারবাবু বলছে 4.4 আছে, তো 5 বোতলের কথা বলছিল। কোথায় ভর্তি রয়েছে? এখন আছে কোচবিহার এমজেএন হাসপাতালে। নমস্কার, সকলেই আমাকে চেনেন, বাইক অক্সিজেন ম্যান সম্প্রদায় আমি। এই দাদা 4 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এ পজিটিভ রক্তের জন্য। এই দাদার কাছে ডোনার রয়েছে ও নেগেটিভ ও পজিটিভ, তাও কোনোখান থেকে যে রক্ত এক্সচেঞ্জ করবে, সেই রক্ত এক্সচেঞ্জও করতে পারছে না, খুবই সমস্যার মধ্যে রয়েছে। ইনার মাকে বাঁচাতে সকলের কাছে আমার অনুরোধ, এই ওনার মাকে বাঁচাতে সকলে একটু এগিয়ে আসুন। এ পজিটিভ রক্ত খুবই দরকার।
কুচবিহারের 2টি ব্লাড ব্যাংকে কোনোখানে রক্ত নেই এ পজিটিভ। সেই জন্য আমি এই সোশ্যাল মিডিয়া এবং আমার ফেসবুক বন্ধুর কাছে অনুরোধ জানাচ্ছি, কেউ যদি এ পজিটিভ রক্ত হয়ে থাকেন একটু যোগাযোগ করুন, আমার নাম্বারে একটু ফোন করুন, আর এই দাদার মাকে বাঁচাতে সহযোগিতা করুন। সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানাই। একটু এগিয়ে আসুন, রক্তদান জীবনদান।